শুধুমাত্র লেস দিয়ে আর গজ কাপড় দিয়ে এই ডিজাইন এত সুন্দর কামিজটা কিন্তু আমি রেডি করে ফেলছি। তো এটার পুরো ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো লেস দিয়ে কিভাবে কামিজটা রেডি করলাম সেটা নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনামিকাস ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় কিন্তু আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে ওই যে এর আগে যে ভিডিও দিছিলাম কামিজ কাটিংয়ের, বলছিলাম লেস দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করে কামিজ বানাবো। তো সেই কামিজটাই আজকে নিয়ে বসছি, সেলাই করব। আর আমি কিন্তু এই যে লাল কালারের লেস নিছি, এই লেস দিয়ে কিন্তু ডিজাইন করে অনেক সুন্দর একটা কামিজ তৈরি করে ফেলবো। আর কামিজ তো আগে কাটছি, সেটা তো আপনারা দেখতে পারছিলেন। তো চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে কোনো মানে সেলাই কোনো অংশে একটুও বুঝতে পারবেন না, তাই বলবো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে কিন্তু আমি আগেই মানে এক্সট্রা যে গলাটা সেলাই করতে হবে আগে পেস্টিংটা কেটে নিয়েছিলাম। সেই পেস্টিংয়ের মধ্যে আগে কাপড় মানে সেলাই করে বসিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে কামিজের উপরে এটা বসিয়ে দেব। তো এভাবে সেলাই করলে কিন্তু গলাটা অনেক সুন্দর আসে ফিনিশিং, আর সেলাইটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো পেস্টিং লাগানো এই গলাটা এখন আমি যে ফ্রন্ট পার্টের যে কামিজটা কেটে রেখেছি, তো এই ফ্রন্ট পার্টটার মধ্যে এটা লাগাবো। এটা ও ফ্রন্ট পার্টের উপরে বসিয়ে আমি সেলাই করে কিন্তু অ্যাড করে নিছি। তো সেলাই করার পরে এটা কাপড়ের যে এক্সট্রা কাপড়টা আছে ওইটা হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো কাপড়টা এক্সট্রা কাটার পরে যে কোনায় কোনায় এখানে ছোটো ছোটো কাট করে নিতে হবে, যেন উল্টানোর পরে ফিনিশিংটা অনেক সুন্দর আসে, এজন্য আর কি। তো সেটা করার পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দেওয়ার পরে গলাটা আমিও চাপ সেলাই দিয়ে তারপরে একদম বসিয়ে দিয়ে নিছি, মানে সেলাই করে একদম বসিয়ে নিছি। এরপরে হচ্ছে গলার পাশ দিয়ে আমি লেস লাগিয়ে নিচ্ছি দেখতে সুন্দরের জন্য, মানে ডিজাইনটা হবে এরকম। তো গলার চারপাশ দিয়ে কিন্তু আমি লেস লাগিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে যে রাউন্ড শেপ আছে উপরে, সেটার উপর লেস লাগিয়ে নেব। তো গলার মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ লেস লাগানো হয়ে গেছে, আর লেস লাগানোর পরে এটার লুকটা কিন্তু এরকম আসছে। এখন হচ্ছে বডির মধ্যে লেস লাগানোর পালা। তো বডির মধ্যে লেস লাগানোর জন্য আমি কামিজের ফ্রন্ট পার্টটা আমি একটু বিছিয়ে নিছি, যেন মানে মার্ক করে নিব, যেন বাঁকা তেরা না হয় লেস লাগানো, এর জন্য মার্ক করে নিচ্ছি নিজের সুবিধার্থে। বডি বাডে হচ্ছে আমি মানে দুই লাইন করে লেস লাগাবো। প্রথমে এক লাইন লাগিয়ে নিছি, তো এখন পাশে হচ্ছে আমি আরেকটা লাইন লেস লাগিয়ে নিতেছি। আর এই লেস লাগানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, মানে বেশি টানা টানা লেস লাগানো যাবে না, না হলে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে, আর কাপড়টা কুঁচকে গেলে কিন্তু জামাটা দেখতে একদমই ভালো লাগবে না। তো লেস লাগানোর শেষে লেসের উপর দিয়ে পাশ দিয়ে আরেকটা করে চাপ সেলাই দিয়ে আমি লেসটা একদম ফিক্সড করে দিচ্ছি, যেন উঁচু হয়ে না থাকে, মানে একদম পরে থাকে এরকমটা করে। তো এরপরে কিন্তু আমার সামনের পার্টের সব কাজ শেষ হয়ে গেছে, রেডি করে একদম কমপ্লিট। এখন হচ্ছে পিছন পার্ট। তো পিছন পার্টে প্রথমে আমি গলাটা বসিয়ে নিয়েছি সেলাই করে। তো এরপরে হচ্ছে সামনের পার্টের সাথে পিছন পার্টটা জয়েন করে দেব। আগে পুটটা সেলাই করে নেব দুই পার্ট এক জায়গায় করে। তো দুইটা পার্ট পুটের সাথে জয়েন করে সেলাই করে দেওয়ার পরেই কিন্তু আমি হাতায় চলে আসছি। আমি পুট সেলাই করার পরে হাতাটা জয়েন দেই। তো দুঃখের বিষয় হচ্ছে আমার কামিজের কাপড়টা এত পরিমাণে মানে একেবারেই কম ছিল না, হাতাটা যদি আমি লং দিতে পারতাম তাহলে কিন্তু ভাল লাগতো। যেহেতু কাপড় একেবারেই শর্ট ছিল, পাশের যে কাপড়টা ছিল সেটা দিয়ে কিন্তু হাফ হাতার মতো আমি কেটে নিয়েছি। তো হাতার কাপড়ের মধ্যে আগে আমি মানে ভাঁজ করে দেইনি, যেন আরও ছোটো না হয়ে যায়। ডিরেক্টলি লেস বসিয়ে দিচ্ছি। তো লেস বসিয়ে দিয়ে আপনার নিচে ছোট করে একটু করে ভাঁজ করে দিব, যেন বেশি ছোট না হয়, মানে যেটুকু আছে সেটুকু থাকে আর কি। তো দুইটা হাতায় কিন্তু আমি একই রকমভাবে সেলাই করে লেস লাগিয়ে নিছি সুন্দর করে।
তো হাতাটা রেডি করে কিন্তু আমি আবার কামিজ নিয়ে বসে গেছি, কারণ এখনও যে পট সেলাই করে 2 পাট যে এক জায়গায় করছি, হাতার পাশে মানে মোহরের পাশে আমি এখন মোহরের পাশে হাতাটা জয়েন করে দিব। তো কামিজটা আমি নিচে বসাইছি আর উপরে হচ্ছে হাতাটা বসিয়ে তারপর হাতাটা জয়েন করে নিতেছি। তো দুই পাশে হাতা আমি যোগ করে তারপরে কিন্তু মানে যে কামিজের পার্ট সেটাও জয়েন করে নিচ্ছি। তো দুই পাশে আমি জয়েন করে নিতেছি, ডাবল পার্ট করে সেলাই করে দিচ্ছি। তো ডাবল পার্ট করে সেলাই করে দিয়ে একেবারে দেখা যাচ্ছে হাতা বরাবর মানে নিয়ে আসছি সেলাই করে। তো এভাবে সেলাই করলে হয় কি, আপনার পরবর্তীতে যদি লুজ কিংবা ফিটিং করতে চান তাহলে কিন্তু জাস্ট একটা সেলাই করে দিলেই হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমি যাব সাইড ফাড়া, যেটা অনেকে কষ্ট মনে করেন, তো সেটা একটু সবাই ভালো করে খেয়াল করে দেখবেন, কারণ অনেকে সাইডটা কিন্তু সেলাই করতে পারে না, মানে অনেকটা সমস্যা মনে করে। আসলে একবার যখন সেলাই শিখে যাবেন তখন কিন্তু এই জিনিসটা একদমই কঠিন মনে হবে না। একটু সহজ করে দিয়ে দিছি, শুধু মন দিয়ে দেখবেন। তো একদম আমি কামিজের নিচ থেকে সাইড ফাড়া সেলাইটা শুরু করে দিছি। 2টা ভাঁজ দিছি, প্রথমে একটা ভাঁজ দিছি, তো সেটা সুন্দর করে ভাঁজটা ভাঙা পরে আরেকটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতেছি। আর এটা কিন্তু একটু একটু সেলাই করতে হবে, মানে একটু ভাঁজ করে নিতে হবে, ভাঁজটা ভেঙে নিতে হবে, না হলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে না। কারণ এই সাইড ফাড়াটা অনেকের কাছে কিন্তু অনেকটাই সমস্যা, মানে অনেক কষ্ট মনে করে যারা নতুন নতুন সেলাই করে। আসলে তাদের জন্যই এত সহজ করে বুঝিয়ে দেওয়া, মানে একটা আস্তে আস্তে করে সেলাই মানে আমি করতেছি যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন, এই জন্যই। তো এক পাশে সেলাই কিন্তু হয়ে গেছে, তো এক পাশে সেলাই করা হওয়ার পরে কিন্তু ঘুরিয়ে আমি আরেক পাশে নিয়ে আসবো। তো একইভাবে কিন্তু আমি দুই পাশে সাইডটা ফাড়া সেলাই করে নিচ্ছি। আর এখন হচ্ছে একদম কামিজের যে নিচে মানে একদম ঝুলের নিচে সেটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে বললাম না, কামিজের কাপড়টা আমার একদমই কম নেওয়া হয়েছিল, এর জন্য কামিজটা একেবারে শর্ট হয়ে গেছিল। তো এটা আমি আবার বানানোর পরে যার জন্য বানাইছি তারপরে দেখছি, দেখার পর আমি আবার আবার কাপড় আয়না সেটা মানে জয়েন দিয়ে নিচের ঝুলটা বাড়িয়ে দিছি, প্লাস সেখানে কিন্তু লেস লাগিয়ে দিছি যেন বোঝা না যায়, কেউ বুঝতে না পারে।
তো আমি কিন্তু কামিজটা রেডি করার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো কামিজটা রেডি করার পরে পিছনের গলা তো আমি আর মেশিনে সেলাই করে আটকে দেইনি, ওটা তো আলগাই আছে। তো ওইটা এখন আমি হাতে সেলাই করে লাগিয়ে দিচ্ছি, কারণ পিছনের যেহেতু এক কালার কাপড়, এটা যদি মেশিনে সেলাই করে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু দেখতে অনেকটা পচা লাগতো। এর জন্য ভাবলাম হাতে সেলাই করে লাগিয়ে দিই, তাহলেই সুন্দর লাগবে। তো জামাটা রেডি করার পরে আয়রন করে বসিয়ে নিচ্ছি লেস প্লাস সেলাই, না হলে আসলে কামিজটা দেখতে একেবারেই সুন্দর লাগবে না। তো আয়রন করার পরে কিন্তু দেখতে লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায়, মানে সুতা বসে, সেলাই বসে, লেসটাও বসে, আর কামিজটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আর কুচকে থাকলে কিন্তু অতটা সুন্দর লাগে না। তো আমি সবসময় ট্রাই করি মানে যে কোনো কাপড় সেলাই করার পরে তারপর আয়রন করে দিই। যদি নিজেদের থাকে সেটা অন্যরকম কথা, দেখা যাচ্ছে বাসায় পরা হয়, রাফ ইউজ করা হয়, সেটা আয়রন না করলেও চলে। বাট যখন আমি ছাড়া অন্য কারোর জন্য সেলাই করি কিংবা ভিডিও করার জন্য সেলাই করি, সেটা কিন্তু অবশ্যই আয়রন করে আমি বসিয়ে নিই। তো আয়রন করার পরে কামিজটার কিন্তু ফাইনাল লুকে এটা কিন্তু ফাইনাল লুক না, কারণ কামিজটা একদম রেডি করার পরে আবার যখন দেখছি পরে যে মানে শর্ট হয়ে গেছে, পরতে একদমই ভালো লাগছে না। আর তখনই কিন্তু আরও কাপড় আইনা তারপরে নিচে জয়েন দিয়ে লেস দিয়ে আরও ডিজাইন করে নিছি, কিন্তু সেটা একদম আমার ভিডিও কমপ্লিট করার পরে। তো ড্রেসটা কিন্তু শর্ট হলেও এটাতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। মানে যে কেউ যদি এভাবে শুধু নর্মাল গজ কাপড় দিয়ে লেস লাগিয়ে এরকম সুন্দর ডিজাইন করে কামিজ বানিয়ে নেয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অল্প খরচে অনেক সুন্দর ড্রেস হয়ে যায়। তো আপনারাও কিন্তু লেস আর গজ কাপড় দিয়ে এরকম ড্রেস বানিয়ে নিতে পারেন। তো এর ধরনের ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটির সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।